ইসরায়েলের আকাশে এখন আর নীল রং নেই, সেখানে এখন শুধু ইরানি মিসাইলের আগুনের গোলা। দিবনর সেই সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রের পাশে কি তবে আঘাত হানল তেহরান? যে ধ্বংসযজ্ঞের খবর ইসরায়েল সেন্সরশিপ দিয়ে চেপে রাখতে চাইছে, আজ সেই চরম সত্য ফাঁস করবে খবর সংযোগ। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের আকাশ থেকে আস্ত এক যুদ্ধ বিমান নামিয়ে আনার দাবি করছে ইরান। আর বাহরানের সেই রক্তাক্ত সকালে কি আসলে আমেরিকার হাতেই ছিল? খোদ ট্রাম্প কি তবে নিজের পাতা জালে ফেঁসে যাচ্ছেন? কেন ইউরোপের দেশগুলো এখন কাঁপছে ইরানি মিসাইলের ভয়ে? সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? পর্দার আড়ালের এমন সব বিস্ফোরক তথ্য নিয়ে আমি কাজল হায়দার আজ হাজির হয়েছি খবর সংযোগের বিশেষ বিশ্লেষণে। পুরো ভিডিওটি না দেখলে মিস করবেন অনেক কিছু। ইসরায়েলি ভূখণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্র আর লেবাননের প্রক্সি যোদ্ধাদের রকেট হামলা এখন চরম আকার ধারণ করেছে। মাত্র 30 মিনিটের ব্যবধানে উপর্যুপরি 3টি বড় হামলার ঘটনায় মধ্য ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুদ্ধের শুরুর দিকের তুলনায় বর্তমান হামলাগুলো অনেক বেশি তীব্র ও বিধ্বংসী বলে উল্লেখ করছেন মাঠ পর্যায়ের কর্মরত সাংবাদিকরা। শনিবারের রাত ছিল ইসরায়েলের জন্য এক বিভীষিকার নাম। আকাশ চিরে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলের আরদ ও দিবন শহর মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয়। ড্রোনে তোলা দৃশ্যে দেখা গেছে আবাসিক এলাকাগুলোতে ধ্বংসস্তূপের পাহাড় জমেছে। বিরামহীন এই হামলায় দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। ক্ষেপণাস্ত্রের আঘাতে দিমন ও আবাদ শহরের ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে। পরিস্থিতি এতটাই নাজুক যে প্রাণ বাঁচাতে এই পর্যন্ত অন্তত 2700 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত তেহরান অন্তত 400টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সবচেয়ে ভয়াবহ খবর পাওয়া গেছে ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে। লেবানন থেকে ছোড়া একটি রকেট উত্তর ইসরায়েলের মিসগাত আব এলাকায় একটি গাড়িতে সরাসরি আঘাত হানে। এতে গাড়ির ভেতরে থাকা 3 ব্যক্তির মৃত্যু হয় এবং বেশ কয়েকটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। তবে মৃতের সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত ডিমনো, যেখানে পারমাণবিক কেন্দ্র অবস্থিত, সেই এলাকায় হামলার খবর পাওয়া গেল সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো ধোঁয়াশায় ঢাকা। সাংবাদিকরা বলছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধের ক্ষয়ক্ষতি আর সংবেদনশীল স্থানে আঘাতের বিষয়ে কঠোর সেন্সরশিপ আরোপ করে রেখেছে, যার ফলে প্রকৃত ধ্বংসযজ্ঞের পূর্ণাঙ্গ চিত্র গণমাধ্যমে আসছে না। তবে ভয়াবহ ক্ষতি হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া ভিডিও এবং ছবিগুলো দেখলেই আপনারা তা বুঝতে পারবেন। ইরানের সামরিক নীতিতে এক বিশাল পট পরিবর্তন ঘটে গেছে। দেশটির প্রভাবশালী কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং তারা এখন সরাসরি আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। অর্থাৎ শত্রুর আঘাতের অপেক্ষা না করে ইরান এখন পাল্টা আঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। কমান্ডার আবদুল্লাহি বলেন, ইরানের তরুণ বিজ্ঞানীরা এমন সব অত্যাধুনিক অস্ত্র আর সামরিক সরঞ্জাম তৈরি করছেন যা আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই প্রযুক্তির চমক এখনো পুরোপুরি দেখানো বাকি। শত্রুপক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে যুদ্ধের ময়দানে এর সামান্য আঁচ পেতে শুরু করেছে, কিন্তু সামনে তাদের জন্য আরো বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। ফেঁসে যাচ্ছেন ট্রাম্প। গত 9 মার্চ বাহরাইনের সিটরা দ্বীপে ঘটে যাওয়া সেই ভয়াবহ বিস্ফোরণ নিয়ে এখন এক নতুন মোড় নিয়েছে। ঘটনার শুরু থেকে আঙুল তোলা হয়েছিল ইরানের দিকে, কিন্তু এখনকার দৃশ্যপট বলছে একদম ভিন্ন কথা। একাডেমিক গবেষকদের নতুন বিশ্লেষণে দেখা গেছে, সেদিন যে ক্ষেপণাস্ত্রদের লোকালয়ে আঘাত এনেছিল সেটি আসলে ইরানের ড্রোন নয়, বরং যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ। ভয়াবহ সেই ভোর, ইরান যুদ্ধের 10ম দিনে ভোরে বিকট শব্দে কেঁপে ওঠে বাহরাইনের মাহাজ্জা এলাকায়। এই বিস্ফোরণে অন্তত 32 জন সাধারণ মানুষ আহত হন, যাদের অনেকের অবস্থা ছিল আশঙ্কাজনক। প্রথমে বাহরাইন এবং ওয়াশিংটন জোর গলায় বলছিল এটি ইরানের ড্রোন হামলা, কিন্তু ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের চাপের মুখে বাহরাইন সরকার প্রথমবারের মতো স্বীকার করতে বাধ্য হয়েছে
বিস্ফোরণটি আসলে একটি প্যাট্রিয়ট মিসাইলের কারণেই ঘটেছিল। বাহরাইন প্রতিরোধের কথা বললেও এখন পর্যন্ত তারা বা যুক্তরাষ্ট্রে কেউ কোনো অকাট্য প্রমাণ হাজির করতে পারেনি যে সেই এলাকায় আদৌ কোনো ইরানি ড্রোন ছিল কি ছিল না। ফলে জনমনে প্রশ্ন উঠেছে, নিজেদের ক্ষেপণাস্ত্রের যান্ত্রিক ত্রুটি বা ভুল আঘাতে কি তবে এই রক্তপাত? দীর্ঘদিন ধরে চলা এই দোষারোপের খেলায় এখন খোদ মার্কিন প্রযুক্তির দিকে সন্দেহের তীর বিচ্ছে। ইরান জানিয়েছে রবিবার রাতে দক্ষিণাঞ্চলীয় হরমুজ দ্বীপের আকাশ সীমায় ঢুকে পড়া একটি শক্তিশালী F-15 যুদ্ধ বিমানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাটিতে নামিয়ে আনা হয়েছে। বিমানটি আকাশ সীমা লঙ্ঘন করে ভেতরে ঢুকে পড়েছিল এবং ধ্বংস হওয়ার ঠিক আগ মুহূর্তে এটি থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে বিমানটি আসলে কার, আমেরিকা নাকি ইসরায়েলের, সে বিষয়ে তেহরান এখনো মুখ খোলেনি। এমনকি পাইলটদের ভাগ্যে কি ঘটেছে বা ধ্বংসাবশেষের কোনো ছবি এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ইরান জুড়ে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি যৌথ অভিযানের পর থেকে দুই পক্ষ এখন জীবন মরণ খেলায় মেতেছে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ প্রায় 1400 মানুষ প্রাণ হারানোর পর থেকে তেহরান প্রতিশোধের নেশায় মত্ত। ইরাক, জর্ডান আর উপসাগরের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন ও মিসাইল ছুটছে তারা। আজকের এই দাবি সত্য হলে যুদ্ধের দাবানল যে আরো ভয়াবহ রূপ নেবে তা বলাই বাহুল্য। মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা পরিস্থিতিতে এবার সরাসরি ইরানের পক্ষ নিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি দাবি করেন এই অসম যুদ্ধে শেষ হাসি ইরানি হাসবে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই কড়া মন্তব্য করেন। লুকাশেঙ্কো মনে করেন আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর এক প্রকার অকারণে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, তবে ইরান যেভাবে সাহসিকতার সঙ্গে এই কঠিন সংকট মোকাবেলা করছে তা নজিরবিহীন। তিনি বিশ্বাস করেন ইরানের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জনগণের দেশপ্রেমী তাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান কোনোভাবেই পিছু হটবে না। গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত এক নতুন মোড় নিয়েছে। মার্কিন সামরিক আগ্রাসনের জবাবে ইরানও বসে নেই, তারা বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর উপর। আজ 23শে মার্চ ভয়াবহ সংঘাতের 24তম দিনে পা রাখলো। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র হয়ে ওঠা হরমুজ প্রণালী এখন বিশ্ব রাজনীতির মাথা ব্যথার কারণ। এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে ইরাক ও যুক্তরাষ্ট্রের জ্বালানি বাণিজ্যে। উত্তাল সমুদ্র পথ আর নিরাপত্তার অভাবে ইরাক থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি এক ধাক্কায় অনেকখানি কমে গেছে। হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট। এখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় ইরাক থেকে আগের মতো তেল নিতে পারছে না মার্কিন প্রশাসন। মার্কিন জ্বালানি তথ্য সংস্থা EIA তাদের পরিসংখ্যান বলছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরাকি তেলের আমদানি দৈনিক 3,09,000 ব্যারেল থেকে নেমে এসেছে মাত্র 1,13,000 ব্যারেলে। অর্থাৎ এক সপ্তাহে প্রায় 1,96,000 ব্যারেল তেল কম এসেছে। ইরাক থেকে তেল কম এলেও যুক্তরাষ্ট্রের তেলের পিপাসা কিন্তু কমেনি। বিশ্বের সবচেয়ে বড় তেল ব্যবহারকারী দেশটি প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল খরচ করে। ইরাকে ঘাটতি মেটাতে তারা এখন হাত বাড়িয়েছে অন্য দেশগুলোর দিকে। সবচেয়ে বড় ভরসা হচ্ছে কানাডা। এছাড়া অন্যান্য যোগানদাতা হচ্ছে সৌদি আরব, মেক্সিকো, ভেনেজুয়েলা, ব্রাজিল ও নাইজেরিয়া। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হরমুজ প্রণালী এখন এক অস্থির গোলকধারা। এই সংকটের কারণে ইরাকের তেল যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, যার ফলে ওয়াশিংটনকে এখন তাদের জ্বালানি নিরাপত্তার জন্য বিকল্প রুটে বা অন্য দেশের উপর বেশি নির্ভর করতে হচ্ছে। ইসরায়েলের করা এক চাঞ্চল্যকর দাবি নিয়ে বর্তমানে তোলপাড় চলছে বিশ্ব রাজনীতিতে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ছিল ইরানের হাতে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা প্রায় 4,000 কিলোমিটার দূরের লন্ডনকেও আঘাত হানতে সক্ষম হবে। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী জানিয়েছেন ইরান যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে বা তাদের সে সক্ষমতা আছে এমন কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ ব্রিটিশ গোয়েন্দাদের কাছে নেই। এই ঘটনার সূত্রপাত কিন্তু শুক্রবার রাতে ভারত মহাসাগরের চাগস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় অভিমুখে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই দ্বীপটি ইরান থেকে প্রায় 3,800 কিলোমিটার দূরে অবস্থিত। আঙুল উঠেছে ইরানের দিকে, তবে ইরান এই হামলার সাথে জড়িত থাকার খবরটি
পরিষ্কার প্রত্যাখ্যান করেছে। যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড হামলার বিস্তারিত বা অপারেশন ডিটেলস প্রকাশ করতে রাজি হননি, তবে তিনি জনগণকে আশ্বস্ত করেছেন ইসরায়েলের দাবি অনুযায়ী লন্ডন এখন ইরানি ক্ষেপণাস্ত্র হুমকির মুখে এমন কোনো সত্যতা তারা পাননি। নেতানিয়াহু এইগুলো করছে উস্কানি দেওয়ার জন্য, যাতে যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে হামলা চালায়। সহজ কথায় ইসরায়েল ইরানকে লন্ডনের জন্য হুমকি হিসাবে দেখালেও ব্রিটেন এখনই সেই ভয় পেতে রাজি নয়। তারা বিষয়টিকে কেবল একটি বিচ্ছিন্ন সামরিক ঘটনা হিসেবেই দেখছে। বন্ধুরা, সময় ফুরিয়ে আসছে। ইসরায়েলের আকাশে যে আগুনের গোলা দেখা গেছে তা কি কেবল শুরু, নাকি এটি সেই ধ্বংসের সংকেত যা পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? পর্দার আড়ালে দাবার গুটি উল্টে গেছে। ইরান আজ যা দেখালো তা কেবল ট্রেলার। আসল সিনেমা কি তবে ওয়াশিংটন আর তেল আবিবের দোরগোড়ায়? আমেরিকা কি পারবে তাদের পরম বন্ধুকে বাঁচাতে, নাকি মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে সমাধি হবে পশ্চিমা দম্ভের? সত্যকে সেন্সরশিপ দিয়ে চেপে রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। আর সেই সত্য আপনাদের সামনে আনাই খবর সংযোগের লক্ষ্য। এই আগুনি পরিস্থিতিতে আপনার মতামত কি? ইরান কি আসলে ইসরায়েল আমেরিকাকে নতজানু করতে পারবে? কমেন্টে আপনার এলাকা আর আপনার ভাবনা লিখে জানান। আপনার একটি মন্তব্যই বদলে দিতে পারে আলোচনার মোড়। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে ফাঁস হবে আরো বড় কোনো রহস্য। ততক্ষণ চোখ রাখুন খবর সংযোগে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।